ভারতের সঙ্গে বিবাদের মাঝে চীন সমর্থক মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজু একবার পুনরায় বিষ উগলেছে। চীন থেকে ফেরার পর তার অহংকার যেন আরো বেড়ে গেছে। আর সে বলেছে, আমাদের ধমক দেওয়ার লাইসেন্স কারোর কাছেই নেই। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু চীন সমর্থক, আর যেদিন থেকে তিনি মালদ্বীপের ক্ষমতাভার গ্রহণ করেছেন সেদিন থেকে তিনি কোনো না কোনো বাহানার মাধ্যমে সে ভারতের সঙ্গে বিবাদের চেষ্টায় রয়েছে। চীন থেকে ফিরে তার দাপট যেন আরো বেড়ে গেছে। আর উনি ভারতের সঙ্গে চলা বিবাদের মাঝে এটা বলেছে, আমরা যতই ছোট দেশ হই কিন্তু তাই বলে কারোর কাছেই আমাদেরকে ধমক দেওয়ার লাইসেন্স নেই। যদিও মুইজু প্রত্যক্ষভাবে কারোর নাম নিয়ে এই স্টেটমেন্ট দেয়নি, কিন্তু মনে করা হচ্ছে তার নিশানা ভারতের দিকে ছিল। চীন সমর্থক হিসেবে গণ্য মুইজু তার 5 দিনের চীন যাত্রার সময় রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওনার এই যাত্রা এমন সময়ে হয়েছিল যখন পিএম মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা মালদ্বীপ সরকারের 3 জন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়। এই বিষয়টা নিয়ে ভারত এবং মালদ্বীপ দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ ভালো মতো বেড়ে গেছে। ভারতে চলা বয়কট মালদ্বীপের ট্রেন্ডের মাঝে মুইজু চীনের কাছে আপিল করেছিল যে যেন তারা বেশি বেশি করে চীনা পর্যটকদের মালদ্বীপে যেতে বলে। মালদ্বীপ বিজনেস ফোরামকে সম্বোধন করে মুইজু বলেছিল, কোভিড এর আগে আমাদের দেশে সবথেকে বেশি পর্যটক চীন থেকে আসতো। আমার অনুরোধ চীনের কাছে আবার সেই জায়গায় পৌঁছানোর জন্য চীনকে একটু চেষ্টা করা উচিত। এটা মুইজুর প্রথম রাজকীয় চীন যাত্রা ছিল। এই যাত্রা এমন সময় হয়েছিল যখন প্রধানমন্ত্রী মোদি লাক্ষাদ্বীপ যাত্রা করেন এবং তার ছবিগুলো নিয়ে মালদ্বীপের 3 জন মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে কিছু কুরুচিকর মন্তব্য করে, যার পর সোশ্যাল মিডিয়াতে বিষয়টা নিয়ে ঝড় উঠে যায়। এই বিষয়টা নিয়ে শোরগোল হওয়ার পর মালদ্বীপ সরকার 3 জন অভিযুক্ত মন্ত্রীকে সাসপেন্ড করে দিয়েছিল। পরে ভারতে মালদ্বীপের রাজদূতকে বিদেশ মন্ত্রণালয় তলব করে আর এই বিষয়টা নিয়ে কড়া আপত্তি জানায়। এই সময় দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ চরম পর্যায়ে রয়েছে। মালদ্বীপের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু নিজের ইলেকশন ম্যানিফেস্টোতে প্রায় 77 জন ভারতীয় সেনার একটা ছোট টুকরোকে সরিয়ে ফেলার সংকল্প গ্রহণ করেছিল। মুইজুর স্লোগান ছিল ইন্ডিয়া আউট। উনি মালদ্বীপের ইন্ডিয়া ফার্স্ট পলিসিতেও পরিবর্তন আনার কথা বলেছিল। যদিও এর আগে মালদ্বীপের যে সরকার ছিল তার সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু মুইজুর হাতে ক্ষমতাভার যাওয়ার পর থেকেই এই সম্পর্ক খারাপ হতে দেখা যাচ্ছে। প্রথমে ভারতীয় সেনাদের নিয়ে মালদ্বীপ বিবাদ করে আর তারপর প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ যাত্রা নিয়ে তার মন্ত্রীরা কিছু আপত্তিকর কথাবার্তা বলে। এরপর থেকেই ভারত এবং মালদ্বীপের সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে ভারতে বয়কট মালদ্বীপ ট্রেন্ড হতে থাকে। আর একবার পুনরায় ভারতের নাম না নিয়েই মুইজু বিষ উগলেছে। মুইজুর আবার এমন স্টেটমেন্ট নিয়ে আপনাদের কি বলার তা কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে এই বিষয়টা বড়ই অদ্ভুত লাগে, ভারতের ভেতরে আমাদের অনেক পলিটিক্যাল পার্টি রাম মন্দিরের উদ্বোধনকে বয়কট করছে। অপোজিশন পলিটিক্যাল পার্টির লিডার্স এই উদ্বোধনকে বিজেপি এবং আরএসএস এর ইভেন্ট বলছে, কিন্তু ভারতের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা ছোট দেশ রয়েছে যে রাম মন্দিরের জন্য বড় ঘোষণা করছে। ভারতের মধ্যে রাজনীতি কি পরিমাণে নিচে নামতে পারে বা মাটিতে মিশে যায় সেই ব্যাপারে আমরা আজকে কথা বলবো না। কোন রকম ডাউট নেই যে ভারত সরকার এবং উত্তর প্রদেশের যোগী সরকার দুজনেই 22শে জানুয়ারিকে দীপাবলির থেকেও বেশি জাঁকজমক সহকারে সেলিব্রেট করার প্রস্তুতি নিচ্ছে। অযোধ্যার রূপ পুরো বদলে গেছে আর প্রস্তুতি ফাইনাল স্টেজে রয়েছে। গোটা ভারতে রাম মন্দিরের উদ্বোধনকে নিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট বা উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে। আর না শুধু ভারত, বরং বিশ্বের অসংখ্য দেশে যেখানেই সনাতন ধর্মাবলম্বী মানুষজন রয়েছে সবাই রাম মন্দির উদ্বোধনের অপেক্ষা করছে। এক্ষেত্রে এই বিষয়টাকে দেখেই ভারতের থেকে 5000 কিলোমিটার দূরে পূর্ব আফ্রিকাতে অবস্থিত একটা ছোট দেশ মরিশাস রাম মন্দিরের উদ্বোধনকে নিয়ে এত বড় ঘোষণা করে দিয়েছে। ম্যাপে আপনারা মরিশাসের লোকেশন দেখতে পারেন। মরিশাস ভারতের ঠিক সাউথ ওয়েস্টে ইস্ট আফ্রিকার কাছে অবস্থিত। আর 2011 তথ্য অনুযায়ী মরিশাসে 48% পপুলেশন হিন্দু ধর্মকে মানে, যেখানে 32% খ্রিস্টান এবং 17% লোক মুসলিম ধর্মকে মানে মরিশাসে সব থেকে বেশি হিন্দু ধর্মের মানুষরাই রয়েছে। এক্ষেত্রে মরিশাসের সরকার নিজের দেশের মানুষদের ভক্তি দেখে রাম মন্দির উদ্বোধনের
উদ্বোধনের জন্য একটা বড় ঘোষণা করেছে। আজ থেকে ঠিক 8 দিন পর 22শে জানুয়ারিতে অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হবে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে সমগ্র ভারতবাসী। জানিয়ে মরিশাসের সরকার বলেছে, যেহেতু 22শে জানুয়ারি দিনটা একটা মহোৎসবের দিন, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য বিশেষ একটা দিন, এর জন্য ওই দিন মরিশাসে হিন্দু ধর্মের মানুষদের স্পেশাল লিভ দেওয়া হবে, মানে স্পেশাল ছুটি দেওয়া হবে। স্পেশাল লিভের ঘোষণা করে মরিশাসের সিভিল সার্ভিসেস মিনিস্টার ডক্টর আঞ্জীব রামধানী এটা ঘোষণা করেছেন। মরিশাসে যত হিন্দু ধর্মের এমপ্লয়ি রয়েছে তাদের সবাইকে রাম মন্দির উদ্বোধনের দিন 22শে জানুয়ারি 2 ঘন্টার স্পেশাল লিভ দেওয়া হবে, যাতে তারা তাদের হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস এবং ভক্তি রেখে পুজো পাঠ করতে পারে এবং রাম মন্দির উদ্বোধন লাইভ দেখতে পারে। এই ঘোষণা মরিশাসে সমস্ত ডিপার্টমেন্টের সরকারি কর্মচারীদের জন্য করা হয়েছে যারা এই হিন্দু ধর্মকে মেনে চলে। এরই সাথে মালদ্বীপে প্রাইভেট কোম্পানিগুলোকেও বলা হচ্ছে এমন ঘোষণা যেন তারাও করে। আপনাদের এখানে স্মরণ করিয়ে দিই, মরিশাস তো এরকমটা ঘোষণা করে দিয়েছে, কিন্তু ভারতে মোদী সরকার এখনো অবধি এই ধরনের কোনো ঘোষণা করেননি। তো এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, মরিশাসের মতো ভারত সরকারকেও 22শে জানুয়ারির দিন হিন্দু ধর্মের মানুষদের স্পেশাল লিভ দেওয়া উচিত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য? হ্যাঁ নাকি না, এই বিষয়ে আপনার কি অভিমত নিচে কমেন্টে অবশ্যই জানান।